নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিঁড়ে আর আলু দিয়ে চিঁড়ের কাটলেট, যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে খুবই ভালো লাগবে বিকালের টিফিনে। এই চিঁড়ের কাটলেট আমি কিভাবে বানিয়েছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিঁড়ের কাটলেট বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম চিঁড়ে নিয়েছি। এবার চিঁড়ে আমি ভালোভাবে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নেব। ভালোভাবে চিঁড়ে ধুলে চিঁড়ের গায়ে যে পাউডারটা লেগে থাকে তা পরিষ্কার হয়ে যাবে। দেখুন চিঁড়ের জল কেমন ঘোলা হয়ে গিয়েছে। ভালোভাবে আমি চিঁড়ে ধুয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 4 মিনিট পরে, দেখছি চিঁড়ে জল টেনে কেমন শুকনো ঝরঝরে হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার সব কিছু ভালোভাবে আমি মাখিয়ে নেব। ভালোভাবে চটকে আমি মাখিয়ে নিচ্ছি। যদি আপনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ভালোভাবে চিঁড়ে আলু আমার মাখানো হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে আমি একটা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে আমি হাত দিয়ে চেপে চেপে একটা কাটলেটের শেপে করে নেব। দেখুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে চারধারটা চেপে চেপে দেখুন কিভাবে একটা কাটলেটের আকারে আমি করে নিয়েছি। এটা আমি লম্বা আকারে করেছি, এটা গোলও করা যেতে পারে। দেখুন কিভাবে চেপে চেপে আমি করে নিয়েছি। প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব। সবকটা বানানো আমার হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। ডিম আর লবণ ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ডিম ফাটা আমার হয়ে গিয়েছে। এবার এখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি। এবার একটা করে কাটলেট আমি ডিমের মধ্যে ডুবিয়ে দেবো। ভালোভাবে ডিমের মধ্যে ডুবিয়ে ডিম আমি গায়ে লাগিয়ে নিয়েছি। এবার ব্রেড গ্রামের ওপরে দিয়ে ভালোভাবে ওর ওপরে ব্রেড গ্রাম আমি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ব্রেড গ্রাম আমি লাগিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমি লাগিয়ে নিয়েছি। এবার কড়াইতে চলে যাচ্ছি। কড়াইতে তেল আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার একটা একটা করে আমি ছেড়ে দেবো। এই সময় গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি। এবারে লাল লাল করে আমি ভেজে নেব। এই চিঁড়ের কাটলেট প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খেতে খুব ভালো লাগবে। দেখুন কিভাবে আমার লাল লাল করে বানিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ভেজে নেব। হয়ে গেছে চিঁড়ের কাটলেটের রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।